নমস্কার বন্ধুরা, শুভেন্দু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো পেপার চিকেন বা গোলমরিচ চিকেন। তো চলুন দেখে নিই পেপার চিকেন কীভাবে বানাবো। বন্ধুরা, আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াতে দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ, 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি। আমি এগুলো ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তাতে মিশিয়ে দেব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি খুব ভালো করে মেখে রেখে দেব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 চামচ তেল। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। এগুলো আমি হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আমি 5-6 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এই সব কিছু হালকা ভেজে নিয়ে আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু খুব মূল্যবান। আর যারা এখন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তাড়াতাড়ি লাইক বোতামটা টিপে দেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এগুলো সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢেকে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে দেখুন, মাংসটা দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো ওপর থেকে। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিলেই তৈরি পেপার চিকেন। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর ফ্যামিলি বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আমার কিন্তু পেপার চিকেন একদম তৈরি। এবার আমি নামিয়ে নেব। আর গার্নিশের জন্য উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। আমার পেপার চিকেন একদম তৈরি। বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে বাড়িতে রান্না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো পেপার চিকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ফ্যামিলি বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।